দিনটা ছিল 4th আগস্ট। আমি আর একজন দিদি মিলে এই যে সামনে যাচ্ছে ওনার সাথেই কিন্তু আমরা চলে এসেছিলাম চা ফ্যাক্টরিতে। কিভাবে চা পাতা দেয়, মানে কেমনভাবে তৈরি হয় সবটাই কিন্তু আমার অজানা ছিল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কৃষ্ণা, আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যেহেতু আমার অজানা জিনিসগুলো জানতে ভীষণই ভালো লাগে, সেই জন্য আমি কোনো এদিক ওদিক না ভেবেই কিন্তু একদম বেরিয়ে পড়েছিলাম। আর ফ্যাক্টরিটা কিন্তু আমার একদম রুমের কাছাকাছি ছিল, 2-3 মিনিট মতো হাঁটলে পরেই কোম্পানিটা পেয়ে যাব। তো যাই হোক, এখানে আসার পরে ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে সত্যি বলতে। এখানে এই যে গ্রাউন্ড ফ্লোরটাতে এখানে কিন্তু চা গাড়িগুলো আসে, মানে চা পাতার গাড়িগুলো আসে। এবার আমি যখন রুমের মধ্যে থাকি তখন একটু ব্যালকানিতে বসলে পরে চার গাড়িগুলো যায়, এবার কোথায় গিয়ে যে নাগালটা হয় ওদের সেটা কিন্তু জানা ছিল না। তো আমি ভাবতাম যে চা গাড়িগুলো যাচ্ছে কোথায়, কোথা থেকে আসছে, সবটাই আমার একটা কীরকম একটা প্রশ্নসূচক, মানে বাক্যের মতো হয়ে যেত আর কি, প্রশ্নবোধক। মানে এটা আমার জানার খুবই একটা, মানে কি বলবো। তো সেই জন্য কিন্তু আমি কোনো এদিক ওদিক না ভেবে চলে এসেছিলাম এই দিদিটার সাথে। আর এখানে আসার পরে এই যে চার যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম বিশাল ভারী, 20 কিলোর হয়তো বেশিও হতে পারে, ভারী, এত ভারী। তো এগুলো আমি কিন্তু এখানে আসার পরে কাজও করেছি। আর আমি যেহেতু একদম মানে ভীষণ উৎসাহিত ছিলাম কাজটা নিয়ে, তো এখানে আসার পরে আমি ভাবলাম যে আমি কাজটা করেই দেখি। ফার্স্টে তো আমাদের বলেছিল যে ঘুরিয়ে দেখাবে, কিন্তু দিদিটা যেহেতু এখানে 1 বছর টানা কাজ করেছে, উনি আমাকে সবটাই দেখিয়ে দিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ একটা আন্টিও কিন্তু কাজ করছে। ফার্স্টে গিয়ে আমি এই কাজটাই করেছিলাম, পাতার কাজ। তারপরে দেন অনেক কাজ আছে, আমি মূলত গেছিলাম কাজের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আমি যেহেতু ডেলি ব্লগ বানাই, তোমাদের সাথে শেয়ার করাটা আমার নিশ্চয়ই একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর আমার মতো যারা চা লাভার আছো, মানে চা খেতে প্রচুর 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 ভালোবাসো, তাদের জন্য এই ভিডিওটা। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। দেখো, আমরা তো চা খাই ওই প্যাকেট থেকে খুললাম, দিয়ে জলে ঢেলে দিলাম বা দুধে ঢেলে দিলাম, দিলে চাটা খেয়ে নিলাম। কিন্তু চাটা কিভাবে তৈরি হয়, বা যারা চা পাতা দেখোনি তাদের তো নিশ্চয়ই একটা মানে ব্যাপার আছে না, যে জানার যে কেমনভাবে, হ্যাঁ কেমনভাবে তৈরি হয়। তো এইখানে দেখো, মানে দেখলে পরে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। আমি ওইখানে যাওয়ার পরে শুধু মেশিনগুলো দেখছি, আর চা পাতাগুলো কেমনভাবে যে তৈরি হয়ে চা একদম ডাইরেক্টলি তৈরি হয়ে যাচ্ছে। সত্যি বলতে অভিজ্ঞতাটা আমার চূড়ান্ত লেভেলের ছিল, কষ্টটাও কিন্তু আমার চূড়ান্ত লেভেল রয়েছে। এখানে চায়ের বস্তাগুলো দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি, মানে এত চা। আর এবার একটা ফ্যাক্টরিতে কখনো যাইনি, কখনো ভিজিট করিনি, এই লাইফে প্রথমবার। এখানে আসার পরে সত্যি ভীষণ ভালো লাগছিলো। আর এখানে এত এত মেশিন। আমাকে ফার্স্টে কিন্তু কাজ দিয়েছিল ওই পাতার কাজ, ওইখানে একটুখানি কাজ করার পরে তারপরে আমাকে ড্রাই রুমের একদম পাঠিয়ে দিয়েছিল। ড্রাই রুমে আসার পরে আমার কিছু কাজ ছিল, এখানে যে বস্তাগুলো চার যে ভর্তি হয়, তো এক জায়গাতে ভর্তি হচ্ছিল না, তো সেইখান থেকে বস্তাগুলোকে বাইরে বের করার, ওটাই আমার কাজ ছিল। তারপরে তো কাজ আছে, তো একদম সদ্যজাত চা তৈরি হচ্ছে, যেটা নিজের চোখে দেখা আর কি, তোতলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আসার পরে এক্সাইটেড কিন্তু দ্বিগুণ লেভেলের হয়ে গেছে। তো এখানে আসার পরে যেহেতু নতুন জায়গায় সবাই কাজ করছিল, সবার সাথে আলাপ করলাম। এখানে মহিলারা প্রায় বেশি কাজ করে, আর এখানে যারা কাজ করে তাদের বাড়ি কিন্তু একদমই কাছাকাছি। যেহেতু আমার একটা মানে জানার ছিল, সেই জন্য কিন্তু আমি মূলত এসেছি এখানে। কিন্তু একবারের বেশি দ্বিতীয়বার আর যাওয়াই হয়নি। যদি কোনো দিন আর দ্বিতীয়বার সুযোগ পাই, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগে। তো যাই হোক, এখন আমাকে দিয়েছিল কিন্তু ঝাঁটানোর কাজ। আর এই ড্রাই রুমে থাকার পরে এত গরম লাগছিল, কোনো ফ্যান নেই, যেহেতু ড্রাই রুম, এখানে পুরো চা একদম প্রপারভাবে তৈরি হচ্ছিল। এই রুমটার মধ্যে কিন্তু চায়ের যে একটা পুরো যে ফ্লেভার, যে মানে গন্ধ ভর্তি ম করছিল এই ফ্যাক্টরিতে, মানে এই ড্রাই রুমটাতে। তো আমাকে যেহেতু ঝাঁটানোর কাজ দিয়েছিল, সেই জন্য ধুলো টুলো উড়বে বলে আমাকে একটা মাস্ক আর টুপি এনে দিয়েছিল। তারপরে এসে এই দেখো এখানে চা পাতা, আর এখানে কিন্তু ডিউটি কিন্তু 12 ঘন্টাই। তো যাই হোক, নতুন অভিজ্ঞতা শেয়ার করলাম। লং ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টাটা সবাইকে।